ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে আমি কিন্তু কচু শাকটাকে ভাপিয়ে নিচ্ছি। আজকে আমি দেখাবো কচু শাকের রেসিপি। তো চিংড়ি দিয়ে কচু শাক করব। কচু শাকটাকে প্রথমে আমি দেখো ভালো করে বেছে এখানে ভাপাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে রেখেছি। তো রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। গেছে এর মধ্যে আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে ফ্রাই করে নেব। কচু শাকে দেওয়ার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে আমি বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই কচু শাক বাড়িতে রান্না করো, তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে। এই যে দেখো গোটা জিরে, আর দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ তেলের মধ্যে ফুটে গেছে, এবার এইটার মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আমি এটা নুন দিয়ে ভাপিয়েছিলাম তাই একটু কম এখন নুন দেবো। তো জলটা শুকনো অবধি আমি এখন এইভাবেই কড়ার মধ্যে ভালো করে নাড়িয়ে নেবো কচু শাকটাকে। ফ্রেন্ডস, এখানে আমি কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো। একটু বেশ ঝাল ঝাল হলে কচু শাকটা ভালো লাগে। শাকটা কিন্তু আরও জল শুকনো হবে, এটা যত শুকাবো তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে দিয়ে নাড়াতে হবে, কেননা এটা না হলে নিচে কিন্তু ধরে যাবে। তো দেখো এরকমভাবে কিন্তু এটাকে জলটাকে যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমি কড়াইতেই এরকমভাবে রাখবো। এখন আমি এই চিংড়ি মাছটা এটার মধ্যে অ্যাড করে দেবো। এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। কচু শাক কিন্তু আমার একদম রেডি, দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়েছে। আর তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর শেয়ার করো, লাইক করো, আর কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।